করিমগঞ্জ শহরে ঢুকছে কুশিয়ারা নদীর জল। শহরের বহু এলাকা জলের নিচে। হু হু করে বাড়ছে কুশিয়ারা নদীর জল। বিপদ সীমার উপর দিয়ে বয়ে চলেছে কুশিয়ারা নদীর জল। নদীর পাড়ে বাঁধ থাকার পরও জল ঢুকছে করিমগঞ্জ শহরে। বিসর্জন ঘাটে যুদ্ধকালীন তৎপরতায় চলছে অস্থায়ী বাঁধ নির্মাণ। বর্তমানে করিমগঞ্জের প্রধান পাইকারি বাজার মদনমোহন রোড জলের নিচে। করিমগঞ্জ শহরের চরবাজার, চড়াকুড়ি সহ বিভিন্ন এলাকায়ও কুশিয়ারা নদীর জল প্রবেশ করতে শুরু করেছে। আর এতে আতঙ্কিত হয়ে পড়েছেন শহর লাগোয়া আশপাশের এলাকার জনগণ। গতকালই কুশিয়ারা নদীর জল ফুলে ফেপে ওঠার পাশাপাশি বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করে। করিমগঞ্জ শহর লাগোয়া কুশিয়ারা নদীর বিসর্জন ঘাট জলে ডুবে যায়। সকাল থেকে করিমগঞ্জ শহরে ঢুকতে শুরু করেছে কুশিয়ারা নদীর জল। নদীর পাড়ে বাঁধ থাকার পরও জল ঢুকছে করিমগঞ্জ শহরে। শহরের চোরবাজার, চড়াকুড়ি সহ বিভিন্ন এলাকায় কুশিয়ারা নদীর জল প্রবেশ করতে শুরু করেছে। যেভাবে জল বাড়তে শুরু করেছে তাতে আতঙ্কিত হয়ে পড়েছেন শহর তথা শহর লাগোয়া আশপাশ এলাকার জনগণ। জেলা প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় জিও ব্যাগ এবং বালির বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা করেছে। তাও আজ সকাল থেকেই কিন্তু করিমগঞ্জ শহরে জল ঢোকা শুরু হয়ে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন শহরের জনগণ, সেই সাথে শহরের লাগোয়া আশপাশের যে জনগণ রয়েছেন তারাও আতঙ্কিত। আমাদের জল ঢুকেছে রায়পট্টি, মদনমোহন, বিশেষ করে 1 নম্বর 2 নম্বর এদিকে বাড়ছে। অ্যাকচুয়ালি রাত্রি 11:30 পর্যন্ত, 8টার সময় জল ঢুকেছে, ঠিক আছে, কিন্তু রাত্রি 11:30 পর্যন্ত এত ছিল না। রাত্রি 11:30 পর জলটা বেড়ে গেছে, এটাই হচ্ছে কথা। আর সমস্যা প্রত্যেক বছর একটাই জায়গা হচ্ছে, সেটা হচ্ছে এই জায়গাটা দিয়ে এই জলটা ঢুকে যায়। তাও বাংলাদেশে বাঁধ বাঁধায়, তাও না হলে এত সময় পুরো এটাই ডুবে যেত আর কি। এখানে সমস্যা প্রতি বছরই এমন অবস্থা হচ্ছে। প্রশাসন তো গত বছর বাঁধটা দিয়েছিল। গত বছরের আগের বছর যে বিশাল আকারে বন্যা হয়েছিল সেই সময় তো এদিকে দরজা ভেঙে ঢুকেছিল, তখন তো কিছু মেরামতির কাজ হয়েছে। কিন্তু এবছর কেন এইভাবে হলো সেটা আমরা বুঝতে পারছি না, জানতে পারি না। এটা পরে বোঝা যাবে যে কি কারণে এরকম হলো। গত বছর 11 বছর কাজ হয়েছিল, বাঁধও দেওয়া হয়েছে, বর্ডারের এই দেওয়ালও হয়েছে, কিন্তু তারপর কি সমস্যা হলো সেটা এখনো বলতে পারছি না আমি। জল ছিল না, কিন্তু নদীর জল বেড়ে যাওয়ার ফলে আমি যখনই শুনতে পেয়েছি তখনও আমি আমার ঘরে একটা অনুষ্ঠান ছিল, কালকে আমার কাকু স্বাস্থ্য অনুষ্ঠান ছিল, তার জন্য আমি যেতে পারিনি। তৎক্ষণাৎ আমি প্ল্যাটফর্মের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, দুর্গার থেকে কোনো আমি কোনো স্টেপ নেননি। ওখানে ছোটো একটা নাপিত নালা বলে একটা নালা আছে, ওই দিক দিয়ে প্রচণ্ডভাবে জল লিক হয়ে আমাদের মদনপুরের দোকান ঢুকেছিল। আর আমি শেষমেশ আমি যখন সারা না পেয়ে রাত্রে 8টার সময় আমি জেলাধিপতির সাথে যোগাযোগ করার পর উনি ব্যবস্থা নেওয়ায় আজকে এখানে বানটা করে মাটি দিয়ে আবার দেওয়া হয়েছে। এখনও জল ক্রমান্বয়ে বেড়ে চলেছে। আর সন্তবাজারের ব্যাপারটা যেটা যে ট্রেনটা আছে আজ পর্যন্ত এখনও নদীর জল সেই ট্রেন দিয়েই কিন্তু গিয়ে নটিকা লেগে পড়ছে, যার জন্য এখনও সন্তবাজারে এখন পর্যন্ত আমি দেখে এসেছি এখনও জল বাজারে হয়নি।